আমি সত্যিই চেষ্টা করেছিলাম থাকার। প্রতিদিন নিজের ভিতর একটাই কথা চলত, আর একটা বার চেষ্টা করি, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু দিন শেষে বুঝলাম কিছু মানুষকে ভালোবাসা যায়, কিন্তু সহ্য করা যায় না। জানো, আমিও চেয়েছিলাম তোমাকে পাল্টাতে, কথায় ভালোবাসায় চোখে চলে, কিন্তু তুমি বোঝোনি। আমি তোমাকে বদলাতে চাই, আমি শুধু চেয়েছি তুমি আমাকে একটু বুঝো। তোমার ব্যবহার, তোমার চাওয়া, তোমার পৃথিবীটা এমন এক জায়গায়, সেখানে আমি বাঁচতে পারি। তাই হয়তো আমরা একসাথে থেকেও ক্রমেই কি অপরের থেকে দূরে সরে গেছি। আচ্ছা, তুমি তোমার এই দিকগুলো আগে কেন দেখালে না বলো তো? দেখালেই হয়তো আমি এত ডুবে যেতাম, এতটা হারিয়ে ফেলতাম না নিজেকে। আমি না একসময় নিজের মানসিক শান্তিকে বিসর্জন দিয়েছিলাম, শুধু তোমাকে হারানোর ভয়। কিন্তু দিন শেষে বুঝেছি, কাউকে ধরে রাখার জন্য প্রতিদিন নিজের মধ্যে মরে যাওয়া, সেটা ভালোবাসা নয়, সেটা মায়া। সন্দেহ, অপমান, তর্ক, সবকিছুর মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম। নিজের হাসিটা হারিয়ে ফেলেছিলাম, নিজের ইচ্ছাগুলোকে বন্ধ করে বন্দি করে রেখেছিলাম। প্রতিদিন একটা অদৃশ্য বোঝা বইতাম, আর ভেতরটা শুধু ফাঁকা হয়ে যেত। তোমাকে ছাড়ার ইচ্ছা ছিল না জানো, কিন্তু নিজেকে যার হারিয়ে ফেলতে চাই। একদিন বুঝলাম, ভালোবাসা যদি বারবার সারভাইভ করার চেষ্টা করতে হয়, তাহলে সেটা ভালোবাসা নয়। তখন চলে আসলাম, বুঝলে না, ঘৃণা নিয়ে নয়, রাগ নিয়েও নয়, শুধু একটুখানি শান্তির আশায়। এখন আর তোমার কথা মনে পড়ে না, বুঝলে, কখনো পড়লেও কষ্ট লাগে না। শুধু একটু অবাক হয়ে জানো, যে মানুষটাকে ছাড়া জীবনে একটা সময় পুরো পৃথিবী থেমে যেত, আজ তাকে ছাড়া বেশ দিন চলে যাচ্ছে। হয়তো এটাই শান্তি, নাকি অভ্যাস, জানি না। তবে একটা কথা জানি, জানো তো, আমি অনেক চেষ্টা করেছিলাম, সত্যি চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হলো না।